ইরাকের মুসলে আলী ইবনু হারব নামের একজন সৎ ব্যক্তি বাস করতেন। তিনি বলেন, আমি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করার জন্য মুসল থেকে সুররামান রায়া নামক স্থানে যাচ্ছিলাম। সে সময় দজলা নদীতে কিছু নৌকা ভাড়ায় লোকজন ও মালামাল পারাপার করত। আমিও তেমন একটি নৌকায় আরোহণ করলাম। নৌকা আমাদেরকে নিয়ে সুররামান রায়ার দিকে চলতে শুরু করল। নৌকায় আমরা 5 জন যাত্রী ছিলাম। আবহাওয়া ছিল চমৎকার, আকাশ খুব পরিচ্ছন্ন ছিল। দাজলা নদীও ছিল শান্ত। নৌকা তরতর করে বয়ে চলেছে। যাত্রীদের অধিকাংশই তন্দ্রাচ্ছন্ন। আমি দাজলা নদীর উভয় তীরের সৌন্দর্য অবলোকন করছিলাম। হঠাৎ পানি থেকে একটি মাছ লাফিয়ে নৌকায় এসে পড়ল। ছুটে গিয়ে মাছটি ধরে ফেললাম। বিশালাকায় মাছের লেজের ঝাপটানিতে লোকদের তন্দ্রা দূর হয়ে গেল। মাছ দেখতে পেয়ে তাদের একজন বলল, এই মাছ আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা সামনে কোনো তীরে নেমে মাছটি ভুনা করে খাব। সকলে একমত হওয়ায় তীরের দিকে নৌকা ঘুরিয়ে দেওয়া হলো। আমরা তীরে অবতরণ করে ঘন গাছ বিশিষ্ট এক স্থানে অবস্থান করলাম, যাতে জ্বালানি জমা করে মাছটি রান্না করা যায়। আমরা সেখানে এক ভয়ানক দৃশ্য দেখলাম। একটি মৃতদেহ মাটিতে পড়ে আছে। পাশেই পড়ে আছে একটি ধারালো চাকু। অদূরে অন্য এক যুবক, হাত পা এবং মুখ কাপড়ে বাঁধা। সে বাঁধন মুক্ত হওয়ার প্রাণান্ত চেষ্টা করছে। আমরা দ্রুত সামনে গিয়ে ওই ব্যক্তির সকল বাঁধন খুলে দিলাম। তার চেহারায় অত্যন্ত ভীতি ও নিরাশার ছাপ। বাঁধন মুক্ত হয়ে সে বলল, দয়া করে আমাকে একটু পানি দাও। আমরা তাকে পানি দিলাম। এরপর তার এই অবস্থার কারণ জানতে চাইলে সে বলল, আমি ও এই মৃত ব্যক্তি একই কাফেলায় ছিলাম। আমরা মুসল থেকে ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছিলাম। এ নিহত ব্যক্তি ভেবেছিল আমার নিকট অনেক অর্থ আছে, তাই সে আমার সাথে আন্তরিকতা গড়ে তোলে এবং আমার ঘনিষ্ঠ জনে পরিণত হয়। কাফেলা বাগদাদ যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য এ তীরে তাঁবু ফেলে। রাতের শেষ ভাগে কাফেলা রওনা হয়ে গেল, কিন্তু আমি ঘুমিয়ে থাকায় তা টের পাইনি। ঘুমের মধ্যে নিহত ব্যক্তি আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর সে আমাকে হত্যা করার জন্য মাটিতে ফেলে বুকের ওপর বসে যায়। তখন আমি তাকে অনুরোধ করে বললাম, তুমি আমার সকল সম্পদ নাও, তবুও আমাকে প্রাণে মেরো না। সে এতে রাজি হলো না, বরং তার বেল্টের সাথে বেঁধে রাখা ধারালো চাকু বের করার চেষ্টা করল, কিন্তু সে সহজে চাকুটি বের করতে পারল না। ফলে সে সর্বশক্তি প্রয়োগ করে চাকু বের করতে গেল। এতে চাকু তার নিজ গলায় বিদ্ধ হয়ে শাহরগ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়। এই পাপিষ্ঠ আমার চোখের সামনে তার পাপের শাস্তি পেয়ে গেল। আমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিলাম, কেননা খুব কম লোকই এই পথ দিয়ে যায়। ফলে বাঁধনমুক্ত হওয়ার ব্যাপারে আমি হতাশ হয়ে পড়লাম। অবশেষে আমি আল্লাহর নিকট দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার নিকট কাউকে পাঠিয়ে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি সর্বদা এ দোয়াই করছিলাম। এ কারণেই হয়তো আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে আমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই মাছটিকে নৌকায় পাঠিয়েছিলেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। এভাবেই যখন আল্লাহ তাআলা কিছু করতে চান, তখন তার জন্য একটি কারণ সৃষ্টি করে দেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।